ভাইজান ওদের তো ছোটবেলা থেকে না জানা, বাট তাদের দুষ্টানের মধ্যে ভালোবাসাও আছে। রেশমি মায়ের পড়ালেখা শেষ, আর আমার মোহনেরও বিদেশ যাওয়ার গতি হলো। এটাই তো সময় রেশমি মারে আমাকে ঘরে বউ করে নিয়ে যাও। কি বলেন ভাইজান? আর কি বলবো, রেশমি মা আপনাকে বাড়িতে যাওয়া তো পাপ হিসাবে আমার সম্মানেরই। পাশাপাশি গ্রামে আত্মীয় হইলে একটা মজা। চলে গেলাম চলো আইলাম। আপনাকে কথা শেষ হয়েছে, নেন মিষ্টি মুখ করেন। কি রেশমি আপা, আজকে থেকে তুমি আপনাকে ভাবি ডাকতে পারবো? পারবো না? চলো তোমাদের বিআরপি ওয়েডিং ফটোশুট আমি করবো। চলো চলো না। তোদের বন্ধু শকত ভাই 1 লাখ কাজ দিলি, বাকিটা কি বিদেশে যাওয়ার আগে দিলি? যাওয়ার আগে দেন। আচ্ছা তোরা তো ট্রলারে করে ইন্ডিয়া দিয়ে প্রথমে শ্রীলঙ্কাতে যাবি, এরপর শ্রীলঙ্কা দিয়ে হলো ইয়েমেনে ঢুকবি, তারপর থেকে ইয়েমেনে যেতে কত সময় লাগবে? এই তো 2-3 দিন তো লাগবে। আচ্ছা তুই তো ইয়েমেন থেকে এরপর সোমালিয়াতে ঢুকবি, তাই তো? সোমালিয়ার লোকজন কিন্তু ভালো না, হালাকে মনে কোনো মায়া দেয় না, ঠাস ঠাস করে মারে। প্রত্যেকটা দেখতে কি ভয়ঙ্কর জলদস্যুর মতো, সাবধানে থাকিস বন্ধু। কি করুন দোস্ত, কষ্ট হইলো ওই সোমালিয়া থেকে এগুলোর ভিতর দিয়ে আবার গিয়ে শিপে উঠতে। এতটুকু কষ্ট না করলে তো বিদেশের স্বপ্ন পূরণ হবে না। তাও অবশ্য। কি হলো হঠাৎ ডাক দিল? আছে আবার শরীর ভালো আছে? আবার শরীর তো ভালো, তাই আবার মেয়ের মন ভালো না। তার মন কি কারণে ভালো না? আচ্ছা কি করলে আপনার মনটা ভালো হইব এটা শুনি। তাহলে আপনি এখন আমার নিয়ে ঘুরতে যাবেন, ঘুরতে গেলে মনটা একটু ভালো হইব। কি কর ঘুরতে গেলে গ্রামের মানুষ কি করে? আপনি আপনার হবু বউরে নিয়ে ঘুরতে যাইবেন না সামনে দেশে যাইবেন, তাতে কারো কিছু যায় আসে না। আপনার আর আমার যে বিয়া ঠিক হয়েছে 5 গ্রামের সব মানুষ জানে, লুকোচুরি কিছু নাই। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে উঠো। আমার সালামি দেন। আমি কইছি তোমার সালাম করতে। ও তিনি তুমি যে আমি আপনার সালাম করছি, এখন রীতিনীতি মাইন না আপনি আমার সালামি দিবেন, আর এই সালাম মানুষের জীবনে একবারই করে না। আমার সালামি দেন। আচ্ছা যা আছে তাই দেন না। না হাতটা দাও তো। আন্টি আমাকে আন্টি না রাখছিলেন। এবার আপনিও রীতিনীতি মানে? কি হলো, তুমি মন খারাপ করতেছো কেন? আমি তো 2 বছর পরে চলে আমার ছুটি নিয়ে। কে করলাম মন খারাপ করতেছে? আমি তো আছি অনেক খুশিতে। আমি চলে যাবো, তুমি খুশি হইবা? জি না, আমি খুশি অন্য কারণে। কি কারণ শুনি? যে যাইতেছেন সাউথ আফ্রিকা, এখানে তো অনেক মাইয়া, কিন্তু ওই মাইয়া গুলো তো আপনার বউর মতো এত সুন্দরী না, আপনার বউ বেশি সুন্দর করতে গেল, বুঝছেন? ভাই ভাই খুশি লাগে। বুঝছি, আমার বউ অনেক সুন্দর। জানি আমি, ধরেন আপনি যাইতেছেন ভালো, কিন্তু আমার চারটা সত্য আপনার মাইরা নিতে। কি সত্য? প্রথম সত্য হইতেছে আপনি যাইবেন, প্রতিদিন কাজ করবেন, কাজ শেষে সাথে সাথে আমার ভিডিও কল দিবেন। আচ্ছা দিলাম। দ্বিতীয় রকম? দ্বিতীয়টা হইতেছে আমি যখন আপনার অডিও কল ভিডিও কল দিব, আপনি যত বিজি থাকেন না কেন 1 সেকেন্ডের লেগে হইলো আমার সুন্দর তৈব। আর তৃতীয়টা হইতেছে ওখানে কোনো মায়ের লগে ছবি তুলবেন না, কথা কইবেন না, ফিরা তাকাবেন না, আর যদি সামনে চলে আসে চোখ বন্ধ করে রাখবেন। থাকবো থাকবে। এবার চতুর্থ ডাকুন। চতুর্থ হইলো যে 3টা সত্য আপনারা দিচ্ছি এগুলো পালন করতে হইব। ঠিক আছে, আপনার সব শর্ত মাইনা নেওয়ার চেষ্টা করুন। চেষ্টা ওরা শুধু চেষ্টা করলেই হবো না, পালন করতে হইব। যদি পালন করতে না পারে আমি কিন্তু সাউথ আফ্রিকা চলে আসবো। আপনার সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া কোথাও যাইতে হবে, খাবার রেডি। আপনার সব পছন্দের খাবারগুলো আজকে আমি রামস্তা মতো খাই না, আবার আমার ডাকে না মাইতেছে। আচ্ছা হবে ভালো। কাইন্দ না, আমি ফোন করবো, আমি প্রতিদিন ফোন করবো। কিন্তু না মা, তুমি এরকম মন খারাপ করে থাকলে আমি যাইতে পারি না। আমি তো সারা জীবনের জন্য চলে যেতেছিলাম, কিছুদিন পরেই চলে আমি। সামনে থাকো। ভাইয়া দেরি হইতেছে। বাজান তোমার কি বেশি কষ্ট হইতেছে যাইতে? তাহলে তুমি চলে আসো, বিদেশ যাওয়ার দরকার নাই। আপনি এটা কি কইলেন? আমার কষ্ট হইব কেন? ভালো আছি আম্মা, তো দোয়া আছেন আমার সাথে। আমার রেশমি আছে, একটু ফোনটা দেন না। দিতেছি। হ্যালো, শুনো আম্মা যেন বেশি চিন্তা না করে, তুমি কিন্তু দেখে রাখবা। হ্যাঁ আর শুনো, আজকে আমরা ইয়েমেন থেকে শিপে করে সোমালিয়া যাবো, তারপরে সাউথ আফ্রিকা। তোমাদের সাথে আবার কথা হইব, একবারে পৌঁছায়। আবার আমার সালাম দিও। তাহলে রাখি, ভালো থাকো। হ্যাঁ আপনি সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ফোন কাইটা দিস, আপনি চিন্তা করেন না, হাই কইছে পৌঁছায় ফোন দিবাম করে। রেশমি কি আব্বা? ওখানে কি তোমার ফোন দিছিল? আচ্ছা যে কাজ করতেছিল যাও। সমস্যা হলো নাকি? কোন তো 5 দিন ধরে ফোন করতেছে না। তো বুঝতে পারতেছি, যাও চিন্তা করো না। শুয়ে পড়ো। আমি সকল জায়গায় কথা বলতেছি। কাকা অনেক তো 6 দিন হলো কোনো খোঁজ নাই, কিছু জানো নাকি? কোনো বিপদ আপদ হয়নি তো? বাবা বিপদ হবে কেন কাকা? আর রাস্তা তো ঠিকই আছে, সোমালিয়ার জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর গিয়ে আবার শিখে উঠবে, তো সেটা তো বেশি সময় লাগার কথা না। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তা না আমাদের তাড়াতাড়ি জানা, আমরা কিছু চিন্তা আছি। ভাইজা আপনি তো চিন্তা করেন না, তো ভালো আল্লাহ কোন সাথে ঠিকঠাক মতো পৌঁছে যায়, তাইলে আমরা চিন্তা মুক্ত হই। ভালো আল্লাহ করা ছাড়া আমার কোনো পথ নেই। কাকা মোহনরা তো সোমালিয়ার জঙ্গলে কি দল হয়ে একটা দল উত্তর দিকে গেছে, একটা দল দক্ষিণ দিকে গেছে। মোহনরা তো ছিল উত্তর দিকে দল, দক্ষিণ দিকে যে দল ছিল তারা সবাই সাউথ আফ্রিকা পৌঁছে গেছে। আজ একজন আমাকে কল দিছিল, আমি মোহনদের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুই বলতে পারলো না। আমিও কিছুই বুঝতে পারতেছি না, আমিও যোগাযোগের চেষ্টা করছিলাম, বন্ধ পাচ্ছি। আমার মনে কোনো পথ পাইলে হলো,
কথা বলতেছেন না কেন? আমার মোহন কই? ও মোহনের বাপ, আমার মোহন কই? বলতেছে যে ওরা জঙ্গল থেকে দুই দলে ভাগ হয়ে দুই দিকে গেছে, একটা দল সাউথ আফ্রিকায় পৌঁছে গেছে, মোহনের দলে এখন পৌঁছায় নাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে G24 রাত 8টার সময়। অনেকদিন হয়ে গেল, তোমরা কোনো খোঁজ খবর নাই, তুমি কিছু জানেন? সেটা নিয়ে আমারও খুব দুশ্চিন্তা হয়। আল্লাহ মাহবুদি ভালো জানে। আঙ্কেল আন্টির কি অবস্থা? গত কেউ 23 ভালো নাই। তারিখে সোমালিয়া মন্টা জেরি কোটল্যান্ড জঙ্গলে অবৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার সময় 10 বাংলাদেশি সহ 5 জনকে গুলি করে হত্যা করেছে দস্যুরা। তারপর লাশ সাগরে ফেলে দিয়েছে। দাঁড়া, বিষয়টা বোঝার চেষ্টা করাই খুশিও হওয়া। আমি পাঠাইলাম আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে মোহন সর্দার বিদেশ যাওয়ার পথে ইন্তেকাল করছে। তার লাশ আমরা পাই নাই। আপনাদের কারোর সাথে আমাদের যদি কোনো ধরনের বিয়াদবি করে থাকে তাহলে ক্ষমা করে দিন। আব্বা খাইতে আসেন। আম্মা আপনি খাইতে আসেন। ভাবি খাইতে আসো, খাইতে আসো না। একজন ছেলে হারাইছে, একজন জামাই হারাইছে, আমি তো কিছু হারাই নাই, আমি তো ভাই হারাই নাই, আবার কি আমি খাবো? বাবুল ভয় আছে না?